পুলিশ বাহিনী যতই বাধা আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, যতই মামলা দেন হামলা দেন, আমরা বাংলাদেশের জনগণের কাতারে দাঁড়াবো, জনগণের সেবায় আমরা আমাদেরকে নিয়োজিত রাখবো। এর থেকে আমরা কখনো বিচ্যুতি হব না এবং তারেক রহমানকে আমরা ব্যর্থ হতে দেব না। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের নেতৃত্ব দেবে। এটা অনিবার্য এবং এটা হতেই হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবারের বিকল্প কোনো কিছুই নাই। আজকে আপনার বাবু ভাই কিছুক্ষণ আগে বললো আমার কারা নির্যাতনের কথা। আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আমার অভিজ্ঞতা হয়ে গেছে 2 বার, কিন্তু যাদের অভিজ্ঞতা হয় নাই, যারা এসির বাতাস ছাড়া ঘুমাতে পারে না, যারা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিজেদেরকে লকডাউন করে ঘরে বসে রাখেন, যারা কেরানীগঞ্জের জনগণের ভোটকে চুরি করে নিজেরা ক্ষমতাসীন হয়েছেন, দুর্নীতি করছেন, ভূমিদস্যুতা করছেন, লুটপাট করছেন, সেই সকল উপজেলা, ইউনিয়ন পরিষদ, এমপি মন্ত্রীদেরকে আমরা বলে দিতে চাই, কারা কারা বরণ ভোগ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। যেভাবে হাজার কোটি টাকা আপনারা লোপাট করেছেন, সারা জীবন কারান্তরীণ থাকতে হবে। আমরা রাজনীতি করি, জনকল্যাণের রাজনীতি, আমরা রাজবন্দী হয়ে আমরা কারাগারে গেছি, কিন্তু আপনারা পাপিয়া সৃষ্টি করেছেন, আপনারা ডাক্তার নুসরাত সৃষ্টি করেছেন, আপনারা হেলেন জাহাঙ্গীর খান সৃষ্টি করেছেন, সম্রাট বানিয়েছেন। আপনাদের কিন্তু কারামুক্ত হবে না এত সহজে। তাই বলি, যারা কিছু লুটপাট করেছেন, যা কিছু অবৈধভাবে ইনকাম করেছেন, বাংলাদেশের জনগণের জন্য এখন খরচ করবেন। কেরানীগঞ্জের জনগণ দেখতে চায় নসরুল হামিদ দীপু সশরীরে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই এই সরকারের অবৈধ বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বাংলার কেরানীগঞ্জের জনগণের পাশে আপনারা স্মরণ করবেন। আপনারা প্রেস কনফারেন্স করে বলেন মোজাদ্দেদ আলী বাবু নিপুণ ওই করোনার মধ্যে দেখেন নাই তো, আপনারা তো কাঠের চশমা পড়েছিলেন ভাই। যখন আমরা সর্বপ্রথম ত্রাণ নিয়ে কেরানীগঞ্জে প্রতিটি ইউনিয়ন ঘুরেছি, তখন আপনারা আত্মসাৎ করেছেন, লুটপাটে মগ্ন ছিলেন। আপনারা দেখবেন কি করে আপনাদের ঘরের মধ্যে থেকে হাজার কোটি টাকা গায়েব করে নিয়ে যাচ্ছেন। আপনারা কিছুই বোঝেন না, আপনারা বন বাহিনী তৈরি করেন, আপনারা কিছুই জানেন না। তাই বলবো আপনাদেরকে, আমাদের দিকে আঙুল তোলার আগে আয়নার আগে নিজের চেহারাটা দেখেন, তারপরে বিচার করেন। আমরা 12 বছর ধরে ক্ষমতায় নাই, যা কিছু আছে তাই নিয়ে বাংলাদেশ এবং কেরানীগঞ্জবাসীর পাশে আমরা আছি। আপনারা ভুলে যেতে পারেন, কেরানীগঞ্জের জনগণ ভুলে নাই। কেরানীগঞ্জের জনগণ ভুলে নাই কিভাবে তাদের জমি আত্মসাৎ করেছেন, ভূমিদস্যু করেছেন, কিভাবে সব কিছু হিসাব হবে। সুষ্ঠু নির্বাচন দিন। বাবু ভাই বলুন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দাঁড়াতে পারবে না, মেম্বারও হতে পারবে না, পাস করতে পারবে না। বাস্তবতা কিন্তু তাই, বাস্তবতা কিন্তু তাই। তাই আমি বক্তব্য আর বাড়াবো না, আপনাদেরকে বলবো যে যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য, মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। তাই বলবো, জনগণের কল্যাণে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের নেতা বাবু গর্ষচন্দ্র রায় যা কিছু আপনাদের মাঝে দিচ্ছে, তার থেকে আরো বেশি কিছু নিজের পকেট থেকে দিয়ে আপনারা সবাই জনগণের পাশে থাকবেন। কেরানীগঞ্জের কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি, কিংবা যা কিছু আমার শত্রু যদি হয়, আমরা তার পাশে দাঁড়াবো। আমরা চাই আমাদের মানুষ বাঁচুক, দেশটা বাঁচুক, তারপরে আমরা আমাদের সোনার বাংলাদেশ করে তুলবো। মানুষ যদি মরে যায়, তাহলে আমরা কাদেরকে নিয়ে চলবো? তো ওই বেঈমানগুলো তো তারা তো তাদের নিজের
ঠিক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো নির্যাতিত শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। তো আমরা সেই দিকে আগাবো। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা, এবং আমার বক্তব্য আমি শেষ করলাম। আপনারা জানেন গতকাল ছিল 12ই আগস্ট, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদল গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে আপসীন নেত্রী, কারা নির্যাতিত নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত খালেদা জিয়ার সর্বকনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমানের গতকালকে জন্মবার্ষিকী ছিল। তার সেই জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধার সাথে এবং ভক্তির সাথে আমরা তাকে স্মরণ করি। তার আত্মার মাগফিরাত কামনা করে এখন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি, যাকে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নেই, যাকে সারা কেরানীগঞ্জের জনগণ এক নামে চেনে, কেন্দ্রেও এক নামে জানে, নাজিম মাস্টার নামে। একদম পরিচিত, সুপরিচিত, স্বচ্ছ মানুষ, মানে যার ভিতর কোনো অহংকার নেই। আমি দেখেছি তিনি কিভাবে দলের দূরদূরে কাজ করেছেন, কিভাবে আমি এগুলো তার মানে অতীত ইতিহাস, তার বাড়ির বাসায় গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ছবির মাধ্যমে। তো সেই দুর্দিনের বিএনপির কান্ডারি আলহাজ নাজিমউদ্দিন নাজিম সাহেব চাচা আমাদের মাঝে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। সবাই আমরা একসাথে সেই দোয়ায় শরীক হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে এবং করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন সবার মানে মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে এই দোয়া করা হচ্ছে। আমরা সবাই একদম নিশ্চুপভাবে এই দোয়ার শামিল হই। ধন্যবাদ সবাইকে।